আজকে অঞ্জনা নদী সেখানে ইমারত তৈরি হয়েছে, সেটা খালও নেই, ওনার কোথাও তার চিহ্ন নেই, তার উচ্চস্থান হারিয়ে গেছে, সেটা কোথায় মিশেছে আমরা কেউ জানি না। কেন এর দায়িত্ব কেটে নেবে? আমরা প্রশাসনকে জানাতে চাই, আমরা আমজনতাকে জানাতে চাই যে আমাদের দাবিগুলো সঠিকভাবে যদি আমরা তুলে ধরতে পারি, আজ না হলেও কাল, কাল না হলেও পরশু, একদিন না একদিন ঘুম ভাঙবে, আর সেদিন দেখবেন আমাদের বিষয়ে আমরা যেটা চাচ্ছি জনকল্যাণ, জনসমাজের কল্যাণ, সে কাজ কিন্তু হবে। ঠিক সেরকমই অবস্থা আমাদের জনময় নদী এক সময় খানায় খানায় করে ভর্তি থাকতো। আজকে প্লাস্টিক দূষণ জঞ্জালে আজকে নদী তার গভীরতা হারিয়েছে, সেখানে দূষণ দিন দিন বাড়ছে। এর জন্য দায়ী আমাদের স্থানীয় প্রশাসন, আমাদের পৌরসভা, এ কথা স্বীকার করতেই পারে। কারণ জনগণকে যদি সচেতন না করতে পারি, জনগণ যদি অন্ধকারে থাকে, তার দায় কে নেবে? তার দায়িত্বটা নিতেই হবে, কারণ এই জনগণের ভোটেই আপনারা মসনদে বসেছে। সেই জন্য আপনাদের কাছে আমাদের দাবি, ভোটের খেলা আমরা জানি, ভোট আমরা আমাদের ভোটেই আপনারা আজকে সিংহাসনে বসেছে। বছরে বছরে ভোট আসবে, 5 বছরে অন্তত 10টি ভোট আসবে, কিন্তু ভোটের দোহাই দিয়ে আপনারা পার পাবেন না। আপনাদের যদি কাজ করতে হয়, মানুষকে যদি ভালো রাখতে হয়, জীবনকে যদি ভালো রাখতে হয়, প্রকৃতি পরিবেশকে যদি ভালো রাখতে হয়, আপনাদের মাটিতে নেমে আপনাদের কাজ করতে হবে। যে জনগণের ভোটে আপনারা আজকে মন্ত্রী আমরা হয়েছেন, সেই জনগণের ভোটে আপনারা আজকে দিল্লির মসনদে বসছেন, সেই জায়গা থেকে আপনাদের মাটিতে নেমে এসে মাটির গন্ধ নিতে হবে, মাটির সাথে মিশে থাকতে হবে, জনগণের কথা বুঝতে হবে, জনগণের ব্যথার কথা বুঝতে হবে। কারণ আজকে দূষণ শুধুমাত্র প্রকৃতি পরিবেশে নয়, মানুষের মনে দূষণ। মানুষ মুখে একটি বলছে, কাজে আর একটি করছে, তার জন্য দায় আমাদের নিতেই হবে। কারণ আমরা সঠিকভাবে তাদের পর্যালোচনা করতে পারছি না, বোঝাতে পারছি না। আমরা শীততাপ নিয়ন্ত্রিত হয়ে থাকছি, আমরা শীততাপ নিয়ন্ত্রিত কালো কাজে গাড়িতে চড়ে আমরা ভাবছি আমরা দেশে অডিয়েন্স নিয়ে রয়েছি, দেশের আমরা প্রধান বা নয়। মাটিতে নেমে মানুষের সাথে আপনাকে চলতে হবে, বোঝাতে হবে যে প্রকৃতিকে বাঁচাতে গেলে পরিবেশ বাঁচবে, পরিবেশ যদি বাঁচে আগামী পৃথিবীটা কৃষকরাও অক্সিজেন, সতেজ অক্সিজেন পাবে। আমরা দেখেছি কোভিডের সময় যে বার্তা আমরা দিয়েছিলাম, যে অক্সিজেনের জন্য মানুষ অকপটে মারা যাচ্ছে, ঘরে চেয়ারে বসে মারা যাচ্ছে। আমরা দৈনন্দিন খবরের কাগজে দেখেছি, আমাদের পরিচিত নেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে আমরা হারিয়েছি অক্সিজেনের অভাবে। আজকে এই অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে, কারণ আমাদের শহরে গাছ নেই, শুধুমাত্র অট্টালিকা আর বড় বড় রাস্তা। সেখানে গাছ লাগানোর ব্যবস্থা করতে হবে, নদীগুলোকে ভালো করে ড্রেজিং করতে হবে, নদীর দূষণের মাত্রা কমাতে হবে, নদীর নাব্যতা বাড়াতে হবে, জলঞ্জি খালকে জলঞ্জি শাখা নদীতে আবার পরিণত করতে হবে। এই কাজটা আমরা প্রশাসনের কাছে রাখতে চাই। যদি এটা করেন তাহলে আমরা আপনাদের সাথে আছি, আর যদি আপনারা না পারেন তাহলে কিন্তু আম জনতাকে নিয়ে লড়াই আমরা করব, আন্দোলন আমরা করব। আন্দোলনে কিন্তু আমরা কিছু করা হবো না। এই বলে আমরা আজকে এইখানকার প্রস্তুতি মনে যে সমাবেশ, এটা সমাপ্ত করে আমরা সদর হসপিটাল মোড়ে যাব, সেখানেও আমরা স্ট্রিট কর্নার করবো। আমরা আমাদের সদস্যদের বলবো আপনারা যে যার মতো গাড়ি আছে গাড়িতে বা টোটোতে করে চলুন।